ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার। দলিল দিচ্ছি, লিখে নেন। সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর রুকুর 105 নম্বর আয়াত। কোন মনে না থাকলেও সূরা নিসা 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখেন। ইন্না, নিশ্চয়ই। ইন্না হলো সুপারলেটিভ ডিগ্রি, ডিফিনিট আর্টিকেল। আবার ব্যাকরণের কায়দা ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, আল্লাহ, এগুলো হলো হরফে মুশাব্বাহ বিল ফাইল। ইন্না হলো নিশ্চয়ই, মানে কোনো সন্দেহ ছাড়াই। এ দিকে যেমন আর্টিকেল বলা হয়, দিকে যেমন ডিফিনিট আর্টিকেল বলা হয়, এই ইন্নাটা হলো ডিফিনিট আর্টিকেল, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলছেন নিশ্চয় আনজালনা, আমি নাজিল করেছি, ইলাইকা, আপনার কাছে, একটা কিতাব। এরপরে বলছেন কিতাব মানে কোরআন, বিল হক, সত্য সহকারে। এরপরে রব্বুল আলামিন বললেন কেন নাজিল করলাম, লিতাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন টু জাজ বিটুইন হিউম্যান, আমি মানুষের মাঝে কোরআন দিয়া বিচার ফায়সালা করার জন্য কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করেছি এই জন্য যেন কোরআন দিয়ে আইন পাস করা হয়। কি পাস? কোরআন। আল্লাহ বলেছেন বিচার ফায়সালার জন্য নাজিল করা হয়েছে, আইন পাস করার জন্য আল্লাহ বলেছেন কোরআন নাজিল করা হয়েছে। সূরা নিসার 105 নম্বর আয়াত খুলে দেখবেন। যারা মোবাইল চালাচ্ছেন, যদি বিশ্বাস না হয় গুগলের মধ্যে এখনই সার্চ দেন, সূরা নিসা 105 নম্বর আয়াতের তাফসীর পড়েন। যদি না মিলে মাহফিল শেষে যা শাস্তি দিবেন তা মেনে নেব। এর থেকে আর কথা হতে পারে? কি হতে পারে? দেখেন, গুগলে সার্চ দেন। আল্লাহ বলছেন বিচার ফায়সালা করার জন্য আমি কোরআন নাজিল করেছি, আইন পাস করার জন্য নাজিল করেছি। আইনের কথা যখন বলা হবে, আইনের সম্পর্ক কিন্তু সংসদের সাথে। কথা বলেন। আমি কিন্তু কোন দলের পক্ষে বলতেছি না। আপনার কর্মসূচি যদি কোরআনের পক্ষে না থাকে, আমরা আপনার বিপক্ষে বলতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আইন। দেখেন, আইন আর বিচার, আপনি যে বিচার করবেন কি দিয়া? আইন দিয়া। এই আইনটা কি হবে আল্লাহ তাআলা সে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। বলুন তো, টুপি বানানো হয়েছে কিসের জন্য? সবাই বলেন। সবাই। মাথায় পরার জন্য। আংটি বানানো হয়েছে কোথায় পরার জন্য? এই যে নাকত পরে না, সুন্দর দেখায় যে, কোথায়? হাতত। এই যে আংটি আবিষ্কার করা হয়েছে এই আঙ্গুলে পরার জন্য। বলুন তো দেখি প্রাণপ্রিয় ভাইয়েরা, খিলা বানানো হয়েছে বা তৈরি করা হয়েছে কোথায় পরার জন্য? নাকত। নাক কোনটা? এই তো দাঁত, এইটি না? কোথায়? এই যে নাকে। একটা জিনিস বুঝেন, যখনই টুপির কথা বলা হবে, টুপি বানানো হয়েছে মাথায় পরার জন্য। আংটির কথা যখন বলা হবে, আংটি বানানো হয়েছে হাতের আঙ্গুলে পরার জন্য। যখন বলা হবে খিলা, তার মানে নাকে পরার জন্য। যখন বলা হবে মালা, তার মানে গলায় পরার জন্য। যখন বলা হবে চুড়ি, তার মানে হাতে পরার জন্য। আর যখন বলা হবে জুতা, সেটা তো পায়ে পরার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোন মা যদি আংটিটা নাকে বেশি করে একটু ফুটা মেরে যদি এই খিলা মনে করে পরে তাহলে তাকে কি বলবে? জোরে বলেন। সবাই বলেন। পাগল। এবার একটু সুন্দর করে বলেন, জুতা আবিষ্কার করা হয়েছে পায়ে পরার জন্য। ওই জুতা যদি মহব্বতের ঠেলায়, ভালোবাসার সাথে 3 জোড়া জুতা যদি গলার মধ্যে ঝুলাই দিয়া আপনার এই বাজারের মধ্যে যদি একটু ভাব নিয়ে বেড়ায়, কি সুন্দর না লাগবে দেখতে? হ্যাঁ, সুন্দর লাগবে না? কি ভালো লাগবে না? তাহলে মানুষ তাকে কি বলবে? সবাই বলেন, কি বলবে? পাগল বলবে। এই কারণে। কেন পাগল বলবে? পাগল বলার কারণ হলো, পৃথিবীতে যেইটা যে উদ্দেশ্যে রব্বুল আলামিন
পাঠাইছেন, তৈরি করেছেন, বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছেন, টুপি বানানো হয়েছে যেমন মাথায় পরার জন্য, আংটি বানানো হয়েছে হাতের আঙ্গুলে পরার জন্য, জুতা আবিষ্কার করা হয়েছে পায়ের পরার জন্য। এই জুতা কেউ যদি যতই ভালোবাসার মহব্বতের ঠেলায় গলার মধ্যে ঝুলাক, স্থান পরিবর্তন হলে মানুষ যেমন তাকে পাগল বলবে, আল্লাহ বলছেন আমি কোরআনুল কারীম আইন পাশ করার জন্য নাজিল করেছি। এই কোরআন দিয়া যদি আইন পাশ বিচার ফায়সালা না করা হয়, আল্লাহ বলছেন জুতা যেমন গলায় ঝুলালে তাকে বলা পাগল, খিলার জায়গায় আংটি পরলে যেমন তাকে বলা হবে পাগল, কোরআন দিয়ে আইন পাশ করে না হয় তাদেরকে আল্লাহ বলেছেন কাফের। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এই যে কাফের আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, এটার দলিল লাগবে কি লাগবে না? জোরে বলেন। তাহলে দলিলটা একটু লিখে নেন কিংবা রেকর্ড করেন, যারা মোবাইলে আছেন এই মুহূর্তে গুগলে সার্চ দেন। আল্লাহ তাআলা বলছেন, শোনো দুনিয়ার মানুষ, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার কোরআন যে নাযিল করেছি, এই কোরআন দিয়া যারা আইন পাশ করে না, যারা বিচার ফায়সালা করে না, রব্বুল আলামিন বলছেন তারা হলো কাফের। নাউজুবিল্লাহ। তারা কি? তারা কাফের। আবার আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে বলছেন তারা জালিম, তারা ফাসিক। বলেছেন কে? জোরে বলি কে? বলুন তো দেখি সব সমস্যার সমাধান। জোরে বলি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। কথা বলেন ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution here and after, go back, have a look to the holy Quran. ঠিক কিনা? তাহলে এই কোরআন সব জায়গায় সমাধান দেবে। রব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি যে কোরআন নাজিল করেছি এটা হলো সব সমস্যার সমাধান। কোরআন যদি সব সমস্যার সমাধান হয়, বলেন তো দেখি আমাদের সমাজে চুরি আছে না নাই? আওয়াজ তো দেশে মনে নাই মনে। বলেন তো দেখি ঘুষ সমাজের মধ্যে আছে না নাই? সন্ত্রাসী আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? আর দুর্নীতি আছে না নাই? আমাদের দেশটা নাকি সোনার দেশ, অথচ দুর্নীতি দিয়া ভরে গেছে। এ কথা যখন বলতে যাই তখন বলবেন হুজুর এই কথা বলবেন না কেন? দুর্নীতি বন্ধ করার জন্য কোরআনুল কারীমের মধ্যে আইন আল্লাহ তাআলা দিছে কি দেয় নাই? চুরি বন্ধ করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আইন দিছে কি দেয় নাই? আল্লাহ তাআলা বলেছেন দুর্নীতি বন্ধ করার আইন আছে, কিন্তু আপনাকে আমাকে সোনার দেশের কথা বললো, কিন্তু সোনা নাই, খালি দুর্নীতি। কথা বলেন ঠিক না? সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বুলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। ঠিক না? সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বুলি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। আর মাঝখানে নেতা নেতার গুতাগুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গল্লায় গেছে আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলগণ কি পেলাম? জনগণ পাইছে কচু।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেও বলেছেন কোরআন দিয়া যখন বিচার ফায়সালা করা হবে, এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করেছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, যে কোরআন আমি নাজিল করলাম, এই কোরআনুল কারীমের মধ্যে আমি কোনো কিছুই তো বাদ দেই নাই। এই কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান আছে। কোরআন আছে, সমাজে চুরি আছে, কোরআনও আছে, ডাকাতি আছে, কোরআনও আছে, ধর্ষণ আছে, কোরআনও আছে, মানুষ হত্যা আছে। তার মানে কোরআনুল কারীম যেভাবে থাকার দরকার সেভাবে কোরআনুল কারীম নাই, যার কারণে সমাজে চুরি আছে, ডাকাতি আছে, ছিনতাই আছে, ধর্ষণ আছে, পরকীয়া আছে, জেনা আছে না নাই? কোরআনটা যেভাবে থাকার দরকার ওইভাবে নাই। প্রাণপ্রিয় ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র লেখা আছে, লেখা থাকলেই কি হবে? লেখা থাকলে হবে না। ধরুন এই জায়গায় লিখে দিলাম আগুনে জ্বলতেছে, বলুন তো দেখি কাগজটা কি জ্বলে ছারখার হয়ে গেছে? হ্যাঁ, কাগজটা জ্বলে গেছে না? কাগজ কি জ্বলছে? লিখে দিলাম আগুনে জ্বলতেছে, কিন্তু কাগজটা জ্বলে নাই। যদি আমি জ্বালাইতে চাই তাহলে আগুনের মধ্যে ফেলে দিতে হবে কিংবা আগুন লাগাই দিতে হবে, তাহলেই জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কোরআনুল কারীমের মধ্যে সব কিছুর আইন আছে। চুরি করলে কি শাস্তি হবে, ধর্ষণ করলে কি শাস্তি হবে, সেই কথা কোরআনুল কারীমের মধ্যে লেখা আছে। এই জায়গায় লেখা থাকলেই যেমন কাগজটা জ্বলে না, কোরআনুল কারীমের মধ্যে শুধু লেখা থাকলেই হবে না, কোরআন দিয়া বিচার ফায়সালা করে আইন পাস করার মাধ্যমেই চুরি ডাকাতি বন্ধ করা লাগবে। কার্যকর করবেন না, উল্টা ফতোয়া দেওয়া শুরু করবে। শরিয়া আইনে বিশ্বাস করি না। কথা বলেন, আমি কি অন্য কিছু বলছি? প্রাণপ্রিয় ভাইরা, আপনি আমি যে কোনো মানুষ যদি বলে ভাই শরিয়া আইনে বিশ্বাস করি না, সে অলরেডি মুসলমান দাবি করার পর যদি এই কথা বলি, সে মুরতাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাওবা করে আবার কালিমা গ্রহণ করে এই মুসলমান হতে হবে। প্রাণপ্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন এই কোরআনুল কারীম আমি দিলাম বিচার ফায়সালা করার জন্য, কিন্তু এই কোরআনুল কারীমের মধ্যে বিচারের যে আইনগুলো আছে এগুলো যদি নিজেরাই যদি আপনারা মানেন, যারা বলেন যে শরিয়া আইনে বিশ্বাস করি না, ধর্মের সাথে রাজনীতি নাই, ভাইরে দুইটা তোমার পা ধরে বলি আমার যুক্তিটা একটু খণ্ডন করো। আর কোরআনের যে আয়াতগুলো বললাম একটু বাসায় যায় মেহেরবানি করে বলতেছে একটু কোরআনের আয়াতগুলো খুলে পড়ো, যদি মুসলমান দাবি করো। কথা বলেন ঠিক কিনা? এত দরদ ভরা মন নিয়ে তোমাদেরকে বলি ভাই, যদি কেউ বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে বলবো ভাই ধর্মের সাথে রাজনীতি নাই এমন কথা যদি বলো, আমি যদি 1 ন্যানো সেকেন্ডের জন্য যদি আমি মেনে নেই, তাহলে আমার কথা হলো বাংলাদেশের মুসলমান যদি কোরআন মানে, আপনারা কি বাধা দিবেন? সবাই বলেন। বাংলাদেশের মুসলমান যদি কোরআন মানে, তাহলে আপনারা কি কেউ বাধা দিবেন? জোরে বলেন। এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে যদি বলি ভাই আমরা ইমানদার যারা আছি আমরা কোরআন মেনে চলবো, আপনারা কি বাধা দেবেন? ওরা বলবে বাধা দেব না। যদি বাধা না দেন তাহলে এই মুহূর্তে আমি যে কথাটা বলবো, প্রাণপ্রিয় ভাইরা আমার মনোযোগ সহকারে শুনেন আর আমার যুক্তিটা খণ্ডন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আপনারা যারা বলেন যে ধর্মের সাথে রাজনীতি নাই, ভাই আগেই বলছি, আগে শুনেন, আগে বুঝেন। যদি না থাকে তাহলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা আয়াত নম্বর হলো 38, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। Allah বলছেন as to thief male or female cut off his or her a punishment by the way of example from Allah for their crime. আমি বিধান দিয়ে দিলাম, যদি চোর এবং চুন্নি যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ রূপে, তাহলে তার হাতগুলো কেটে দাও, তার হাত তোমরা কেটে দিবা। এই বিধানটা কার? জোরে বলে এই বিধানটা কার? এই জায়গায় আরো কথা আছে, কতটুকু কাটবেন, কি পরিমাণ চুরি করলে কাটবেন, এটা মাসালাগত বিষয়। প্রাথমিকভাবে যদি কেউ স্বভাবে
কেউ যদি অভাবে চুরি করে, ইসলামী বিধান হলো তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। মনে করেন খিদার জ্বালায় বা ঋণের জ্বালায় চুরি করেছে, তাহলে তার হাত কাটা যাবে না, তার ঋণ পরিশোধ যেন হয় এরকম তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। ধরুন তার একটা ইসলামী রাষ্ট্র তখন একটা অটো কিনে দেবে, কিংবা একটা মুদির দোকান ধরায় দেবে, কিংবা তার এরকম করে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। কিন্তু অভাবী চোর যদি না হয়, যদি স্বভাবী চোর হয়, ধরেন স্বভাবী চোর হলো আটোয়ারিতে একটা ব্যাংক আছে, এই ব্যাংক চুরি করতে গেছে, ধরা এবার পড়ে গেছে, আল্লাহ তাআলার এই যে আয়াত আছে, এই আয়াতের মধ্যে বলা হয়েছে যদি চুরি করে তার হাত কেটে দাও। বলেন তো দেখি, চোরের নামে আগে মামলা হবে না যারা হাত কেটে দিছে তাদের নামে মামলা হবে? জোরে বলেন। হ্যাঁ, যারা হাত কাটছে তার মামলা আগে। চোর চুরি করছে তো কি চোরের কথা ভুলে যাবে? আপনি তখন বলবে যে আইন হাতে তুলে নিছেন। আমি যদি তখন বলি ভাই 92% মুসলমানের দেশে কোরআন দিয়া নামাজ পড়লে কোনো সমস্যা হয় না, কোরআন দিয়া রোজা রাখলে কোনোই সমস্যা হয় না, কোরআন দিয়া পর্দা করলে কোনোই সমস্যা হয় না, কিন্তু কোরআনের বিধান অনুযায়ী যখন চোরের হাত কাটতে গেলাম কেন আমার নামে মামলা হবে? আপনি না বলেছেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা মেনে নিছি আপনি ওই জায়গায় থাকেন, কিন্তু মুসলমান হিসেবে হাত কাটা তো তার ফরজ হয়ে গেছে, আমি কাটছি আমার নামে কেন মামলা হবে? জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব হয় আমাদের এই স্বাধীনতা দেন, চোরের হাত কাটবো, ধর্ষক ধরা পড়লে আমরাই মৃত্যুদণ্ড দেব, আর না হয় ওই কথা বাদ দেন যে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই বা শরিয়া আইনে বিশ্বাস করেন না, দুইটার মধ্যে একটা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা করবে না, উল্টা ভুল ভাল আপনাকে আমাকে বুঝাবে, ইসলাম বুঝাবে কি? কয় যে আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি দান সদকা করি না, আমরা কি এই ওয়াজ মাহফিলে টাকা দেই নাই, আমরা কি পিতা মাতার সেবা যত্ন করি না? আমি বলবো ভাই সব কিছুই করছেন, কিন্তু ইসলাম তো পরিপূর্ণ মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি এটাই হয়ে থাকে প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মোটরসাইকেলের মেকার দেখছেন কি? মোটরসাইকেলের মেকার দেখেন নাই? মোটরসাইকেলের মেকার নতুন দোকান ধরেছে, মানুষ যেন বুঝে যে এটা মেকারের দোকান, যার কারণে ওই সামনে একটা মোটরসাইকেল রাখছে, যে মোটরসাইকেলের লাইট নাই, যে মোটরসাইকেলের ইঞ্জিনটা নাই, যে মোটরসাইকেলের ব্রেক নাই, যে মোটরসাইকেলের রিং পিস্টন নাই, যে মোটরসাইকেলের ওই যে বসার সিট ওইটাও নাই। ওইটা কি? ওটা হলো মোটরসাইকেল। ওটা কি? মোটরসাইকেল। মানুষ যেন বুঝে যে ওইটা মোটরসাইকেল, যার কারণে ওই জায়গায় রাখা হয়েছে। আজকে যারা বলেন শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাদেরকেও বলছি ভাই আপনি যে মুসলমান দাবি করেন, আপনি যে ইসলামের কথা বলেন, ওই ইসলামের যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠাইছে, ইঞ্জিন নামক যে আল্লাহর দিন কায়েম আছে, ওইটায় তোমাদের নাই। তার মানে যে মোটরসাইকেলের ইঞ্জিন নাই, যে মোটরসাইকেলের লাইট নাই, যে মোটরসাইকেলের রিং পিস্টন নাই, ওইটা কি মোটরসাইকেল? ওটা কি মোটরসাইকেল? আমাদের ওদিক বলে হ্যাঁ ওটা যদি মোটরসাইকেল কেউ বলতে যায় তাইলে হয় বলতে হবে হাঙ্গরি মোটরসাইকেল, না হয় ধতভঙ্গ। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে ইসলামের মধ্যে কোরআনের আইন নাই, যে ইসলামের মধ্যে দিন কায়েম নাই, যে ইসলামের মধ্যে জিহাদ নাই, ওই ইসলাম আর ওরকম মুসলমান যদি দাবি করে ওইটা হলো হাঙ্গরি মুসলমান অথবা ধতভঙ্গ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জোরে বলেন বুঝাইতে পারছি? তাহলে কি আসলে মোটরসাইকেল হবেন? ধরুন ইসলাম পরিপূর্ণ একটা, ওই মোটরসাইকেল যে মোটরসাইকেলের ইঞ্জিন আছে, লাইট আছে, মানে নতুন শোরুম থেকে বের করে আনছেন, এইটা হলো আসল মোটরসাইকেল। আর যে মোটরসাইকেলটা মেকারের দোকানে রাখছে ওইটা হলো হাঙ্গরি ধতভঙ্গ মোটরসাইকেল। তাহলে যার ইসলামের মধ্যে শরিয়া আইন নাই, বুঝতে হবে এটা ধতভঙ্গ মুসলমান। কি মুসলমান? জোরে বলে কি? আরে তোমার আটো আর কি কয়? হাঙ্গরি।
হ্যাঁ, আঙ্গুরি মারা আবার ইংরেজি শব্দ, ক্ষুধার্ত। তাহলে প্রাণপ্রিয় ভাইরা আমার, এই ইসলামিক, ওদের ইসলামের মধ্যে কিছুই নাই, কিন্তু আমাদের ইসলামের ওরা শুধু নামটা ব্যবহার করে। এমন বাংলাদেশে অনেক মানুষ আছে শুধু নাম ব্যবহার করে মুসলমানের ইমোশন নিয়ে খেলা করে স্বার্থের জন্য। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আবার বক্তব্য দেয় যে আমরা কোরআন বিরোধী কোনো আইন পাশ করব না। প্রাণপ্রিয় ভাইরা আমার, এই কথা আপনাদের দ্বারাই মানাবে না। এই কারণে, কারণ আল্লাহ বলছেন হাত কেটে দাও। বাংলাদেশের সংবিধানের মধ্যে আছে 3 মাস থেকে 3 বছর জেলে বড়। এটাই প্রমাণ হয়ে যায় আল্লাহর আইনের বিরুদ্ধে সংবিধানের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, আমরা মুসলমানেরা আর ব্যবহৃত হতে চাইব না। আমরা চাই কোরআন দিয়া বিচার ফয়সালা করা হোক সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাই? আমরা চাই। আমরা আর ব্যবহার হতে চাই না। কিন্তু ওরা শুধুমাত্র খোশ, ওই আমাদের দিক বলে খোল দেখায়। খোল কেমন? এক কৃপণ ব্যক্তির একটা ছিল গরু, গরুর হইছে বাছুর। কি হইছে? হ্যাঁ, গরুর হইছে বাছুর। তো বাছুর হওয়ার পর 2.5 মাসের মাথায় বাছুর গেছে মারা। বাছুর মারা যাওয়ার পর চিন্তা করে যেহেতু মারা গেছে তাহলে তো দুধ বসে যাবে ওলানের মধ্যে, দুধ আর দেবে না। কথা বলেন ঠিক না? আপনারা যারা দুধ দহন করেছেন তারা জানেন যে এই বাছুর এক পাশে বাঁধা হয় আর গাই গরু এক জায়গায় বাঁধা হয়। বাছুর যায় যখন ওলানের মধ্যে মুখ দেয় আর যখন একটু হুটুলা মারে তখন দুধ দেওয়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এটা কি আটোয়ারিতে আছে? সারা দেশে একই নিয়ম। তো চিন্তা করছে যেহেতু বাছুর মারা গেছে তাইলে এবার যদি হুটুলা না দেয় তাহলে তো দুধ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে হুটুলা দেওয়ার একটা কি করা লাগবে? ব্যবস্থা করা লাগবে, ধাক্কা দেওয়ার একটা ব্যবস্থা করা লাগবে। বাছুরের চামড়া ছিলছে, চামড়া ছিলার পর রোদের মধ্যে শুকাইয়া ওই যে খের আছে এই খের সুন্দর করে ঢুকায় একবার অবিকল সিলাই সুলাই দিয়ে একবার অবিকল একটা বাছুর বানাইছে। কি বানাইছে? ওই বাছুরের মধ্যে কি মাল মেডিসিন আছে? জোরে বলেন, মাল মেডিসিন আছে? কি আছে? খের। এরকম বানার পর ওই গাই গরু বুঝাচ্ছে, হয় যেন এদিকে মানে ইশারা এমন করে বাঁচছে যেন পিছনে আর দেখা না পায়। যার কারণে বাছুর নিয়ে গেছে আর মাথার মধ্যে একটু করে আর মাঝখানে একটা হুডুলা দেওয়া বুঝা পাইছে বাছুর হচ্ছে। এরপরে দুধ দেওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, তার মানে ওকে দুধ খাওয়া লাগবে। যার কারণে একটা সিস্টেম বানাইছে আমাদের দেশের মধ্যে। এটাই চলতেছে। যারা দুর্নীতিবাজ তারা মুসলমানদেরকে ইসলামের লেবাস ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন পাস করে। কথা বলো ঠিক কিনা মুসলমান? এজন্য বোঝা লাগবে, আমাদের সচেতন হওয়া লাগবে কোরআনের আইন কায়েমের জন্য। আল্লাহ বলছেন এই কোরআনের আইন কায়েম করার জন্যই তো আমি কোরআন দিলাম। একটা কারণ গেল। আবার আল্লাহ তাআলাকে বললাম, ও মালিক কি কারণে আপনি কোরআন দিলেন? আল্লাহ তাআলা নিজেই বললেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন আমি জাহিলিয়াতকে, অন্ধকারকে রুখে দিয়ে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআনুল কারীম নাজিল করেছি। আমরা বলুন, এই আয়াতটা যখন নাজিল হয় আল্লাহ তাআলা বললেন অন্ধকার কাকে বলে? আইয়ামে জাহিলিয়াতকে অন্ধকার বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। যেই যুগের মধ্যে নিজের কন্যা সন্তানকে হত্যা করা হতো, নারীদেরকে উলঙ্গ করে তাদেরকে শুধু ভোগ সামগ্রী হিসেবে গ্রহণ করার পর ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হতো। যেই সমাজের মধ্যে চুরি ছিল, লুটতরাজ ছিল, চাঁদাবাজ ছিল, ধান্দাবাজ ছিল, মানুষ খুন ছিল, যার কারণে ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। প্রাণপ্রিয় ভাইরা, তাহলে যেই গুণ যেই বৈশিষ্ট্য থাকার কারণে ওই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে, বলেন তো দেখি ওই গুণগুলো যদি বর্তমান দেশের মধ্যেও বিদ্যমান থাকে তাহলে এই সমাজকে আইয়ামে জাহিলিয়াত বলা যাবে কি যাবে না? জোরে বলি, বলেন তো দেখি আমাদের দেশের মধ্যে চুরি আছে না নাই? জোরে বলেন, বলেন তো দেখি
সন্ত্রাসী আছে না নাই, মানুষ হত্যা আছে না নাই, দুর্নীতি আছে না নাই, সাদাবাজি আছে না নাই, কেউ বলে না তো আছে না নাই? যদি না থাকতো প্রাণপ্রিয় ভাইরা, এই তো কিছুদিন আগেই বিশাল পাথরের খণ্ড দিয়া আমার এক ভাইকে থেতলে থেতলে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। মুরাদনগরে একজন হিন্দু বোনকে তার স্বামীকে বেঁধে তার সামনেই ধর্ষণ করে মেরে ফেলা হলো। ওই বোনটা চিৎকার করে মেরতেছে, তুমি আমাকে ছেড়ে দাও। এই ঘটনা বাংলাদেশের। বগুড়ার কয়েকদিন আগে ঘুমন্ত একটা ব্যক্তিকে মাথার মধ্যে হাতুড়ি মেরে জোরে জোরে আঘাত করার পর বিদায় করে দেওয়া হলো। পঞ্চগড়ের মধ্যে সিনেমা হলের পাশেই একজন যুবকের পেট ফাঁড়ি করে ভুটি বের হয়ে গেছে, মারা গেছে। অতএব বলুন তো দেখি, এই গুণগুলো, এই খারাপ অভ্যাসগুলো, খারাপ দোষগুলো জাহিলি সমাজে থাকার কারণে ওই সমাজটাকে জাহিলি সমাজ বলা হয়েছে। এখন আমরা কি জাহিলি সমাজের মধ্যে আছি না নাই? জোরে বলি আছি না নাই? জাহিলি সমাজ, ওই জাহিলি সমাজকে বন্ধ করার জন্য রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। যেই কোরআনটা আলোর পথ দেখাবে, মানে ওই আলোর পথ হলো ওই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই, চাঁদাবাজি, লুটতরাজ কিছুই থাকবে না আমাদের সমাজে যেহেতু আছে। অতএব কোরআনের কোনো বিকল্প আর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাঠাইছেন এই জন্যই। কিন্তু আমরা মুসলমান কোরআন পড়ব, কোরআন মসজিদের মধ্যে রাখবো, ঘরের মধ্যে রাখবো, কোরআন যেই জায়গায় যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছে ওই কাজে ব্যবহার করতে চায় না। ঠিক কিনা বলেন তো দেখি প্রাণপ্রিয় ভাইরা? চোখ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? দুই একজন সবাই বলেন, চোখ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? আমি এটা উদাহরণ প্রায় জায়গায় দিয়ে থাকি। এবার বলেন, চোখ যেহেতু দেখার জন্য আল্লাহ তাআলা বানাইছে, আমার হাদি সাহেবের এই রুমাল দিয়া চোখটা যদি শক্ত করে বাঁধি, এখান থেকে কি আমি আটোয়ারি যেতে পারবো? জোরে বলেন। আরে স্টেজে তো নামতে পারবো না, নিচে অনেকটা উঁচা নিচু, হঠাৎ করে পড়ে যাওয়ার পর কার যে দোষ দিয়ে আল্লাহ জানে। আর আপনারা যেহেতু মাঠে আছেন, কার সাথে কার যে ধাক্কা লাগবে, হয়তো খুঁটিকো ধাক্কা লাগে, বলতে পারেন ভাই কেন ডাক দিল। কথা বলেন ঠিক কিনা? তার মানে চোখ আল্লাহ তাআলা বানাইছেন, এই চোখ যদি বন্ধ করে রাখা হয়, এক মিনিট যেমন নিরাপদে হাঁটা সম্ভব নয়, আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনকে নাজিল করেছি আলোর পথে নিয়ে আসার জন্য। এটা একটা এক্সাম্পল দিলে বুঝবেন নিরাপদ যে নয়। হাড়ি ভাঙ্গা খেলা দেখেছেন তো? হ্যাঁ, খেলেন না কি হুজুর? হাড়ি ভাঙ্গা খেলা দেখছেন? কেমন খেলা এটা বন্ধ? চোখটা বেঁধে দেয়, 15 কিংবা 20 হাত দূরে একটা হাড়ি দেয়। এই জায়গায় একটা লাইন থাকে, এই লাইনের মধ্যে অনেকগুলো প্রতিযোগী এই পাশে থাকে। যখন সেই প্রতিযোগিতার হবে, তার চোখটা বেঁধে দেওয়ার পরে তাকে এবার ছেড়ে দেওয়া হয়, সে সামনের দিকে অগ্রসর হবে, তাই না? কিন্তু যখন চোখ শক্ত করে বেঁধে দিয়েছে, বাঁধার পর এই ব্যক্তিকে যখন একটা মানে পাক দিছে, কিন্তু আমরা এরকম খেলা হাড়ি ভাঙ্গা খেলায় দেখি, তখন চোখ বাঁধার কারণে আর একটা পাক দেওয়ার কারণে চালাক ব্যক্তি যারা হয়তো আগে আইডিয়া করে নিছে যে 1 পা 2 পা 3 পা, এখান থেকে 20 পা দূরে হয়তো হাড়িটা আছে, কিন্তু যখন তাকে ঘুরা দিছে, বেচারা হাড়ি আছে এই পাশে আর ওয়ে যায় খালের দিকে। কথা বলেন না কেন? হয় না এমন? যখন খালের দিকে যখন যাওয়া শুরু করেছে, তো ওই জায়গায় তো কিছু দুষ্ট পোলা পাইনা থাকে, আর কিছু আপনারাও আছেন, এমন হাসি ও বুঝা পাইছে যে হ্যাঁ আমি রং রাস্তায় চলে আসছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে চিন্তা করলেন যেহেতু এই পাশে 15 পা আসছি, তাহলে এবার এই পাশে যাই, আবার 5 পা গেছে। এবার আল্লাহর উপর ভরসা করে যখন মাটির মধ্যে আঘাত করেছে, চোখ খুলে দেখে হারিয়ে আছে ওই দিকে, আর তার আঘাত পড়ছে খালি মাটির দিকে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি এটা কেন হয়েছে? চোখ বাঁধার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা বলা হয়েছে চোখ বাঁধার কারণে হয়েছে। প্রাণপ্রিয় ভাইরা আমার, তাহলে দেখেন আল্লাহ তাআলা চোখ বানাইছেন দেখার জন্য। এই চোখকে যদি কেউ বেঁধে দেয়, তাহলে যেমন 20 হাত দূরেও নিরাপদে যাওয়া যায় না, আল্লাহ তাআলার কোরআন
বিচার ফয়সালা করার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছে। এটাও যদি ওই চোখের মতো শুধু মসজিদ, শুধু মাদ্রাসায় আর সুকের আলমারির মধ্যে বন্দী করে রাখেন, প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, 54 বছর নয়, 54,000 বছরও দেশের মধ্যে চুরি ডাকাতি বন্ধ হবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? অতএব বলুন তো, যে কারণে কোরআন নাজিল হয়েছে এই অনুযায়ী বিচার ফয়সালা করার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? এদেশের মধ্যে কোন দল ক্ষমতায় যাবে যাক, আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি একটা জায়গায়, কোরআন দিয়া দেশ পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি বিএনপি বলে যে কোরআনের আইন কায়েম করবো, আমি ওদের সাথে আগত আছি। কথা বলেন ঠিক না? কারণ আমি কি অ্যাজ এ মুসলিম, আমরা মুসলমান, তার সাথে আমাকে থাকতে হবে যদি কোরআনের আইন কায়েম করতে চায়। আর যদি না চায় তাহলে সাইড কাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাই, অন্য দলগুলো যদি এরকম করে কোরআনের আইন কায়েম করতে চায়, আসি কোরআনের আইন কায়েম করতে চায় না? নাই। আমরা সবাই কি? আমরা সবাই মুসলমান। প্রাণপ্রিয় ভাই, আল্লাহর রাসূল এই কারণে কোরআনটা নাজিল করা হয়েছে বিচার ফয়সালা করার জন্য। কিন্তু কোরআন দিয়া যদি বিচার ফয়সালা না করা হয়, এই কোরআন তো সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। আমরা এতক্ষণ সেই বিষয়টা জানলাম। প্রাণপ্রিয় ভাইরা আবার, এই কোরআনের আইনগুলো কায়েম না হওয়ার পিছনেও কিছু কারণ আছে না নাই? হ্যাঁ, এই কোরআনের আইন কায়েম না হওয়ার পিছনেও বাংলাদেশের গণতান্ত্রিক একটা দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতেও যদি হয় 51% মুসলিম হলেই তো এই দেশে কোরআনের আইন কায়েম হয়ে যাওয়ার কথা। কিন্তু 92% মুসলমান থাকা সত্ত্বেও কোরআনের আইন কায়েম না হওয়ার কারণ হলো আমরা সকলেই প্রকৃত মুসলমান নয়, আমরা মুসলমানের মতো দেখতে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি নয়? প্রকৃত মুসলমান নয়, কিন্তু মুসলমানের মতো দেখতে। আপনারা হোমিও ওষুধ খাইছেন? হোমিও ওষুধ খান নাই? হোমিও ওষুধের বড়ি আর ইউরিয়া সার দেখতে তো আলাদা। হ্যাঁ, তোমার শ্রোতাদের বলে না। হোমিও ওষুধের বড়ি আর ইউরিয়া সার দেখতে একই রকম। কেউ যদি হোমিও ওষুধের ছোট্ট ছোট্ট বড়িগুলো বা এই ওষুধগুলো যদি ইউরিয়া সার মনে করে খায়, পেটের মধ্যে যদি গন্ডগোল থাকে, হোমিও ওষুধ মনে করে যদি ইউরিয়া সার খায়, বলুন তো দেখি প্রাণের প্রিয় ভাইরা আমার, পেট কি ভালো হবে না গন্ডগোল আরো বাড়বে? জোরে বলেন। হ্যাঁ, বাড়বে। এবং কিছু ক্ষেত্রে যদি বেশি করে খায় ফেলে মরারও সম্ভাবনা আছে না নাই? জোরে বলে আছে না নাই? যদি থাকেই, তাহলে প্রাণপ্রিয় ভাইরা আমার, বাংলাদেশেও এমন কিছু মানুষ আমরা আছি, কালকেই বুঝতে পারবেন যে কারা হোমিও ওষুধ আর কারা ইউরিয়া সার। প্রাণপ্রিয় ভাইরা, আমরা উপকারী, আমার যে পেটের সমস্যায় যে আমি হোমিও ওষুধ হতে চাই, হোমিও ওষুধের মতো ইউরিয়া দেখতে যেমন হোমিও ওষুধ নয়, মুসলমানের মতো দেখতে দাড়ি টুপি সব কিছুই থাকবে, কিন্তু যারা কোরআনের আইন চায় না ওরা হলো ইউরিয়া সার মুসলমান। এবার প্রকৃত মুসলমান হবেন না ইউরিয়া সার হবেন? তবে এখন কবেন হুজুর ইউরিয়া সার হইলেও দাম আছে, জাস্ট এক্সাম্পল দিয়েছি। কেন দাম আছে? বারে যে সিন্ডিকেট সারে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রকৃত মুসলমান হব, মত হব না, প্রকৃত মুসলমান আমরা হব। আমরা কি রাজি আছি? দেখি কে কে নাই হাত তুলেন। আপনারা মুসলমান হতে রাজি নাই? আছে? তাহলে আমরা আসলে মন থেকে একটু ঝুঁকের তালে পেয়েছি। কে কে মুসলমান আমরা প্রকৃত মুসলমান হবো? হাত তুলি। আমিও তুলেছি। এবার আরো সন্দেহ আছে, কি যে কয় আবার। সবাই আমরা প্রকৃত মুসলমান হতে চাই কি? সবাই চাই। তাহলে আমরা কোরআন অনুযায়ী চলবো, ঠিক আছে তো নাকি? ইনশাআল্লাহ। যদি কোরআন অনুযায়ী না চলা হয়, কোরআনকে যদি কেউ অস্বীকার করে, বলেন তো দেখি মুসলমান থাকতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাঠাইছেন মুসলমানদেরকে পৃথিবীতে দুইটি কারণে। এক নম্বর কারণ হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা সূরা জারিয়াত 27 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় নম্বর রুকুর, এটা 56 নম্বর আয়াত।
রব্বুল আলামিন বলছেন, আই হ্যাভ অনলি ক্রিয়েটেড জিনস এন্ড ম্যান দ্যাট দে প্রেসার্ভ মি। মানুষ আর জিন জাতিকে আমি শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমি শুধু তৈরি করেছি, সৃষ্টি করেছি। বলুন তো দেখি, ইবাদত আমরা কার করব? জোরে বলি কার? পরিপূর্ণ না অর্ধেক? জোরে বলি পরিপূর্ণ না অর্ধেক? হ্যাঁ, পরিপূর্ণ করা লাগবে। আবার আল্লাহ তাআলা বলছেন, আমি আরো একটা কারণে, দুইটি কারণে মানুষকে পৃথিবীতে আমি পাঠাইছি। একটা হলো ইবাদত করার জন্য, আর একটা আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি মানুষকে পৃথিবীতে প্রতিনিধি করার জন্যই আমি পাঠাইছি। প্রতিনিধি কারা? মানুষেরা আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব করবে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য তারা প্রতিনিধিত্ব করবে। কিন্তু আমরা দেখি প্রাণপ্রিয় ভাইরা আমার, যারা প্রতিনিধিত্ব করে তারা সৎভাবে না থাকার কারণে আমাদের দেশটা বারবার হুমকির মধ্যে পড়ে, ক্ষতির মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক না? আমাদের প্রতিনিধিগুলো কেমন হওয়া লাগবে দেখেন। নবীর একজন প্রিয় সাহাবী, যেই সাহাবীর নাম হযরত ওমর। ওমর যখন রাষ্ট্রের খলিফা ছিলেন, হিমসের গভর্নর করে পাঠালেন সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা নুকে হিমসের গভর্নর করে পাঠালেন। এই গভর্নর করে পাঠার পর 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 6 মাস চলে যাওয়ার পরে হিমসের জনগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর কাছে অভিযোগ নিয়ে গেলেন। অভিযোগ হলো 4টি। জোরে বলি কয়টি? 4টি অভিযোগ নিয়ে গেলেন সাইদ বিন আমির আল জুমাহির বিরুদ্ধে। এই 4টি অভিযোগের মধ্যে 1 নম্বর অভিযোগ হলো, আমিরুল মুমিনিন এই সাইদ, তিনি যে আপনি গভর্নর করে পাঠাইছেন, ইনি দেরি করে অফিস করে, দেরি করে অফিসে যায়। এইটা হলো 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ হলো, শুক্রবারের দিনে সাইদ বিন আমির আল জুমাহি জনগণের কোনো কাজে সাড়া দেন না। 3 নম্বর অভিযোগ হলো, মাগরিবের পরে সাইদ বিন আমির আল জুমাহিকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তার বাসার মধ্যে গেলেও সে দরজা খুলে না। 4 নম্বর অভিযোগ হলো, যখন সে অফিসে আসে মাঝে মধ্যেই সাইদ বিন আমির আল জুমাহি অজ্ঞান হয়ে পড়ে যায়। এই হলো গুরুতর 4টি অভিযোগ সাইদ বিন আমির আল জুমাহির বিরুদ্ধে, যিনি একজন গভর্নর। কেমন গভর্নর দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমসের গরিব ব্যক্তিদের তালিকা করতে বলেছিলেন। অনেকগুলো তালিকা করার পর তালিকা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা তালিকা দেখার পর ওই জায়গায় ওই সবচেয়ে গরিব ব্যক্তির নামটাও দেখতে পেলেন, সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, যিনি বর্তমান গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করে ফেললেন এবং অনেক বরাদ্দ দিয়া সাইদের ঘরে পাঠালেন। সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা যখন বরাদ্দগুলো পেয়েছে, তার স্ত্রীকে বলছে, আমি এই বরাদ্দগুলো মানুষের কল্যাণে ব্যয় করতে চাই। মানুষের কল্যাণে ব্যয় করেছে, নিজে নেয়নি, তার স্ত্রীও একমত হয়েছে। সেই সাইদ বিন আমির আল জুমাহির বিরুদ্ধে 4টি বড় বড় অভিযোগ। 1 নম্বর অভিযোগ হলো, এই সাইদ বিন আমির আল জুমাহি প্রত্যেক দিন দেরি করে অফিসে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে শোকজ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বসা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও সাইদ, তোমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে আমি এটা কখনোই আশা করি নাই। সেই নবীর সাহাবী সাইদ বিন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার বিরুদ্ধে যা অভিযোগ দেওয়া হয়েছে আমি এটার কাঙ্ক্ষিত মানের আমি আপনাকে জবাব দিতে চাই। 1 নম্বর যে অভিযোগ করা হয়েছে, আমি নাকি দেরিতে অফিসে যাই, এটার কারণ হলো আমিরুল মুমিনিন, আমি হলাম গরিব মানুষ, আমার বাসায় কোনো কাজের লোক নাই। অথচ একজন গভর্নর বাসায় কোনো কাজের লোক নাই। আমার সন্তানদেরকে সকালবেলা আমি পড়াতে বসাই, আমার স্ত্রীটা একটু অসুস্থ,
অসুস্থ লেগেই আছে তার, যার কারণে নিজের কাপড় চোপড়গুলো এবং বাসার কাপড়গুলো আমি সকাল বেলায় ধৌত করে আমার রাদিয়াল্লাহু তাআলা নকে বললেন, এই কাজগুলো করতে গিয়ে আমার একটু 8টা বেজে যায়, যার কারণে আমার একটু দেরি হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া দর করে পানি পড়ে। কি রে, একজন রাষ্ট্রের গভর্নর, তার বাসায় কোনো কাজের লোক নাই, নিজে বাসার কাজ করে। 2 নম্বর অভিযোগ শুনতে চাইলেন, বলছেন আমি সপ্তাহের শুক্রবার একটা দিন, যেই দিনে আমি অফিস করি না, কারণ হলো ইয়াউমুল জুমআ, ওই দিন হলো আমাদের গরিবদের একটা হজের দিন। আমি যে তারপর জনগণের দুঃখ দর্শা বুঝব, কিন্তু ঘটনা হলো আপনি হয়তো আমাকে যেই পোশাকে আজকে দেখতেছেন, আমার কোনো ভালো কোনো পোশাক নাই, আমার শুধুমাত্র একটা জুব্বাই হলো আমার ভালো পোশাক। তা আমি তো রাষ্ট্রের এই মুহূর্তে গভর্নর, আমি তো খুতবা দিতে যাব। সকালবেলা যখন উঠি বাসার কাজগুলো সারার পর এই জুব্বাটা আমি ধৌত করার পরে আমি শুকাইতে দেই, আর বাসার ওই সিরা কম্বল পরে বাসার মধ্যে থাকি। তো আমার তো কোনো সম্পত্তি নাই, আমি যে কাপড় কিনবো এইটাও আমার অবস্থাটা নাই। তাহলে কোন প্রকার মিসকিন, আবার কাউকে বলতেও পারে না, কথা বলেন ঠিক না? তো এই হলো তার অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি চলে আসতেছে। কি রে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা একই রকম প্রেসিডেন্ট, যার জামায় তালি দিতে দিতে অবস্থা খারাপ, কথা বলেন ঠিক কিনা? তবু দুর্নীতি করে নাই। এই জন্য কোরআনের জ্ঞান থাকা লাগবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর প্রশ্ন করা হয়েছিল, মাগরিবের পর আর আপনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, বাসার মধ্যে কেউ ডাকলেও পরে আপনি তেমন সাড়া দেন না। সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মাগরিবের পর বাসা আসি, বাসা আসার পর আমার সন্তানদেরকে আমি নিজেই পড়াইতে বসি, তাদেরকে তো দ্বীনি শিক্ষা দেওয়া লাগবে। পড়াইতে বসার পর এসা পর্যন্ত আমার সন্তানদেরকে আমি পড়াই, এবং স্ত্রীর কাজে যদি কোনো সাহায্য সহযোগিতা করা লাগে তাহলে আমি সহযোগিতা করি। আর এসার পর নামাজ পড়ার পর আমি একটু তাহাজ্জুদে দাঁড় হয়ে যাই। সারাদিন তো জনগণকে সময় দিলাম, রাতে একটু সময় এবার আল্লাহ তাআলাকে দিতে চাই। গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আবার অল্প সময় ঘুমাই, সকালবেলা যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছে। কি রে, একজন গভর্নর, যেই গভর্নরকে তো কোটি কোটি টাকা দিরহামের মালিক হওয়ার কথা ছিল, কিন্তু তার এই সাধারণ জীবন যাপন। কিন্তু 4র্থ নম্বর যে অভিযোগ তোমার বিরুদ্ধে করা হয়েছে, গুরুতর অভিযোগটা হলো মাঝে মধ্যে তুমি নাকি অফিসের মধ্যে অজ্ঞান হয়ে যাও। এর কারণটা কি? সাথে সাথে তিনি বললেন, ওগো নবীর সাহাবী, আমার একটা ঘটনা যখন মনে পড়ে যায় আমি সেন্সলেস হয়ে যাই। কি ঘটনা রে? সাইদ বিন আমির আল জুমাহি, কি ঘটনা? বলছে, মক্কার জীবনটা যখন ছিলাম, আপনার যে প্রিয় সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় আমি মুশরিক ছিলাম, খাব্বাবকে নির্যাতন করতেছিল আমার সামনে। তাকে চাবুক মারা হচ্ছে, শরীরটা দরদর করে ফেটে রক্ত বের হচ্ছে আর চিল্লাচ্ছে। তাকে বলা হচ্ছে, খাব্বাব কালিমা ছাড়ো। খাব্বাব বলছে, জীবন চলে যাবে, কালিমা ছাড়বো না। সেই খাব্বাবকে কামারেরা যেমন করে লোহা গরম করে দেয়, এরকম করে লোহা গরম করে খাব্বাবের পিঠে আমার চোখের সামনে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে গোশতগুলো গলে গলে পড়ে যাওয়া শুরু হয়েছে। এই দৃশ্যটা আমি আমার নিজ চোখে দেখেছি। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে কালিমা উচ্চারণ করে আল্লাহু আকবার বলে, কিন্তু কাফের গোষ্ঠী তারপর নির্যাতন চালাচ্ছে। তাকে শেষ পর্যন্ত বলা হলো, আরে খাব্বাব কালিমা ছাড় রে, তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেব, তোমাকে রাষ্ট্রের বড় বড় পদ দেওয়া হবে। সেদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জীবন যাবে তবু আমি বাতিলের কাছে মাথা নত করব না। এ কথা বলার সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে শুলে চড়ানো হলো। তার ডান হাত এক পাশে বাঁধা হয়েছে, বাম হাত আরেক পাশে বাঁধা হয়েছে।
পা গুলো দুই পাশে বাঁধার পর তাকে শেষ চান্স দিয়ে বলতেছে, ও খাব্বাব কালিমা ছাড়ো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন জীবন যাবে তবু কালিমা ছাড়বো না, ঈমান ছাড়বো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই জায়গায় চাক্ষুষ, আমি প্রেজেন্ট আছি, উপস্থিত আছি। এমন সময় মুহূর্তের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করা হলো। মুহূর্তের মধ্যে ডান হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। তার হাতটাতে ফিঙ্গি মেরে রক্তগুলো চতুর্দিকে পড়া শুরু করেছে, চারদিকে রক্তে লাল হয়ে গেল। খাব্বাব মুস্কি মুস্কি হাসে। বাম হাতে তার আবার তরবারি দিয়ে আঘাত করে বাম হাতটাও শরীর থেকে আলাদা করে দেওয়া হলো। খাব্বাব তারপর চিৎকার করতেছে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় মনোযোগ দেন একটু প্রিয় ভাইরা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সেই সময়ও মুস্কি হাসি দিচ্ছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, ও খাব্বাব তোমার হাতগুলো এই মুহূর্তে কেটে দেওয়া হয়েছে, দরদর করে রক্ত বের হচ্ছে, একটু পরেই তো তুমি মারা যাবা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বলতেছো বোকার দল? আমরা তো তোমরা তো নিজেরাই জানো আমরা তো বাতিলের কাছে মাথা নত করি না, আমরা তো আমাদের নিজের জায়গা মাতৃভূমি থেকে পালাই না, আমাদেরকে যতই অন্য কিছু ট্যাগ দাও আমরা পালাবো না। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, খাব্বাব বলেন জীবন যাবে, বাতিলের সামনে মাথা নত করার অভ্যাস আমাদের মুমিনদের নাই। তো আপনারা যে বলতেছেন হাত কেটে দাও যে মারা যাব, আরে যখন তোমরা আমার হাত কেটে দাও রব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের হুরদেরকে দেখাচ্ছেন, আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে কাফের গোষ্ঠীরা আবার খেপে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পা কেটে না হলো, দুইটা পা কেটে আলাদা করা হয়েছে। গলাটার মধ্যে ছুরি চালায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে যখন গলাটা যখন কেটে আলাদা হলো, কাটা মুরগি যেমন লাফায় এরকম করে বডিটা তার লাফাচ্ছিল। সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীর সাহাবী, যখন আমার এই দৃশ্যটা মনে পড়ে, আমার চোখের সামনে এই ঘটনা ঘটছে, আমি তখন মুশরিক ছিলাম, আমি তো কালিমা গ্রহণ করেছি। এই দৃশ্য যখন আমার খেয়াল হয়ে যায়, আমার একজন ইমানদার ভাইকে আমার চোখের সামনে শহীদ করা হয়েছে, সেদিন আমি কিছুই করতে পারি নাই, যার কারণে অনুতপ্ত হই, মাঝে মধ্যে আমি সেন্সলেস হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, এই যে চারটি অভিযোগ তোমার বিরুদ্ধে দিয়েছে, এটা কোনো অভিযোগে না, বরঞ্চ স্বচ্ছতার ভিত্তিতে তুমি যে চালাচ্ছ, যার কারণে সাঈদ বিন আমির আল জুমাহির সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে এবং রাষ্ট্রের আরো দায়িত্ব বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম গভর্নর তো সারা পৃথিবীর মধ্যে ঘরে ঘরে এখন। এখন যদি আসল কথা কই, পিঠের উপর দিয়া যাবে মই, আর আপনারা কইবেন কালি কষা রাজনীতি। কথা বলেন না কেন? প্রাণপ্রিয় ভাইরা আমার, চুরি বন্ধ হোক সবাই চান কি চান না? মাদক বন্ধ হোক চান কি চান না? এই তো সেদিনও ডিসি অফিসে মিটিং হয়েছে, আইন শৃঙ্খলা মিটিং এর। আপনাদের আটোয়ারি সন্তান সার্জিজ আলমও ছিল, বিএনপির নেতা কর্মীরা ছিল, জামাতের ছিল, আমি গুনাহগারও সেই জায়গায় ছিলাম। ডিসি অফিসে বক্তব্য দিচ্ছে, মাদক এত পরিমাণ বেড়ে যাচ্ছে, এটার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। কি করতে হবে? নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। এদেশের মধ্যে জামাত ইসলামীকে যদি বলা হয়, তারা বলবে আমরা মাদক বন্ধ করতে চাই। আমাদের জাতীয়তাবাদী বিএনপি, উনাদেরকে যদি বলা হয়, উনারা বলবে মাদক বন্ধ করতে চাই। আরেকলা যেগুলা গেছে ওইটা বাদে দেন, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ আর বাকি যারা রয়েছে সচেতন নাগরিক, তাদেরকে যদি বলা হয় মাদক বন্ধ হোক, আপনারা চান কি চান না? সমস্ত দলেরা বলবে মাদক বন্ধ হোক, এইটা আমরাও চাই। আপনারা কি চান? জোরে বলি, আপনারা কি চান?
তাহলে যদি চান তাহলে প্রাণপ্রিয় ভাইরা আমার, মাদক নিয়ে যে দেশের মধ্যে যে আইন আছে আর যে একটা অধিদপ্তর আছে, এই ক্যাঙ্গারু মার্কা অধিদপ্তর দিয়া মাদক কোনোদিন বন্ধ হবে না। কারণ বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, হ্যাঁ, এই শব্দটার মধ্যেই ঝামেলা আছে। কথা বলেন সচেতন মানুষ। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানেটা কি? এর মানে হলো খাবেন খাবেন, একটু লিমিটে খাবেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো, একটা এক্সাম্পল দেই, একজন ভাইয়ের ভুটি হয়ে গেছে, লম্বা বড় হয়ে গেছে, শরীরটা একটু মোটা হয়ে গেছে, ডাক্তারের সাথে এবার পরামর্শ নিতে গেছে। ডাক্তার এবার তাকে পরামর্শ দিছে, ভাই খাবেন, খাবারটা নিয়ন্ত্রণে আনতে হবে। আচ্ছা বলুন, ডাক্তার যে তাকে বললেন খাবার নিয়ন্ত্রণে আনতে হবে, এর মানে কি টোটাল খাবার বন্ধ? জোরে বলেন, এর মানে কি টোটাল খাবার বন্ধ? তাহলে কি ভাই, খাবেন তো খাবেন, এলা 3 বেলা খান, এখন খাবেন 1 বেলা। তাও আগে যেমন গরু গোস্ত ডিশ ধরে বইছেন, খালি খাচ্ছেন, রুটি খায়, সব খায়, সারা করে দিচ্ছেন, এমন যাবে না। এখন সর্বোচ্চ 2টা রুটি খাবেন, আর সকালবেলায় একটু 1 কিলোমিটারের মতো দৌড়াবেন, জগিং করবেন, মোটা আপনি অলরেডি কমে যাবেন। তাহলে যেহেতু ডাক্তার বলেছেন ভাই খাবেন খাবেন, নিয়ন্ত্রণে খাবেন, এর মানে হলো খাবার বন্ধ নয়, কিছু খাওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলাদেশের যে অধিদপ্তর আছে মাদক নিয়ন্ত্রণ, এইটার মধ্যে ঝামেলা আছে, যার কারণে মাদক বন্ধ হয় না। এবার মাদক যারা বন্ধ করতে যান, আগামীতে যেই দলেরা ক্ষমতায় যাবেন, আপনাদের কাছে মুসলমানদের পক্ষ থেকে একটা দাবি জানাই গেলাম। আল্লাহ বলেছেন যেটা সেটাই কায়েম করা লাগবে। আল্লাহ বলেছেন মাদক বন্ধ করার একটা চূড়ান্ত আইন দিলাম, ওই আইনটা যদি দেশের মধ্যে কায়েম হয়ে যায়, সমাজের মধ্যে মাদক বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা বললে কি আবার রাজনীতি হবে নাকি? হ্যাঁ, তোমরাও বন্ধ করিবা যাচ্ছেন, আমারও বন্ধ করিবা, তোমারও লক্ষ্য উদ্দেশ্য এক, আমারও এক, তাই আমারা কইলে সমস্যা, তোমরা কইলে কিছু না। কথা বলেন না কেন ভাই? তোমরা কইলে কিছু নেই। তাহলে দেখেন, তাহলে মাদক আপনারা বন্ধ করতে চান, আমরাও চাই, ভাই একটু সাউন্ডটা বৃদ্ধি করে দেন। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন সেটা ধরি। তার মানে বুঝলাম মাদক নিয়ন্ত্রণ দিয়ে কাজ হবে না। যদি এটাই হয় তাহলে দেখবেন যারা মাদক ব্যবসায়ী তাদের কাছে প্রশাসন চুঙ্গি খায় আর চান্দু মান্দু যায়, নতুন বিড়ি সিগারেট খাওয়া শুরু করছে, গ্রেপ্তার করে একটা 3rd ডিগ্রি দেওয়ার পর কিছু টাকা ঘুষ নেওয়ার পর ছেড়ে দেয়। কথা বলেন না কেন? আমি বলেছিলাম ভাই, প্রশাসনকে তাকওয়াবান হতে হবে। প্রশাসনকে, কথা বলেন, ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়া যাবে না। তবে প্রশাসনের মধ্যেও তাকওয়াবান লোক আছে না নাই? আছে। তবে ঘুষ খাওয়া লোক আছে না নাই? আমার কথায় যদি কোনো প্রশাসনের ভাই আঘাত পায়, তাহলে তাদেরকে বলবো ভাই তাহলে আপনি ঘুষ খাওয়া। কথা বলেন না কেন? তাহলে আপনি কি ঘুষ খাওয়া, যার কারণে আপনার ব্যথা লাগছে। প্রাণপ্রিয় ভাইরা আমার, মাদক বন্ধের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই মাদকটা হলো শয়তানের কারবার। কিসের কারবার? শয়তানের। সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন এই মাদক দিয়া শয়তান এই সমাজ থেকে ধ্বংস করতে চায়। 90-91 নম্বর আয়াত। মাদক বন্ধের আইন হলো, কেউ যদি মাদক দ্রব্য গ্রহণ করে, আল্লাহ রাসূলের বিধান হলো, আল্লাহ তাআলার বিধান হলো তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে, 80টা চাবুক তারা মারা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 50টা কিংবা 60টা, অনেক মতানৈক্য রয়েছে, 50টা কিংবা 60টা চাবুক কিংবা আঘাত করার পর যদি মাদক যিনি খেয়েছেন, পান করেছেন, উনি যদি মারা যায়, তার লাশের উপর আরো 20টা পুরো 80টা দিতে হবে। তাহলে কত কঠিন বিধান। এই বিধানের কথা যখন বলি, ওরা তখন বলে ইসলাম হলো কঠোর নীতিতে বিশ্বাসী। আমি বলবো ভাই, আল্লাহ থেকে বেশি বুঝতে যাইয়েন না। কথা বলেন না কেন? আল্লাহর পৃথিবী, আল্লাহর তৈরি করা, সৃষ্টি করা মানুষ কিভাবে পরিচালনা হবে এটা আল্লাহ তাআলা ভালো বুঝে। যখন তুমি তোমার মানব রচিত আইন দিয়া আইনটা যখন ঢুকাইছ, তখন মাদক বৃদ্ধি হয় না, এমন পরিমাণে বাড়ছে এই গ্রামের মধ্যে না হলেও গাঁজা খোয়া 10 জন পাওয়া যাবে। কথা বলেন। আমার ওয়াজে আজকে মা বোনেরা সেই খুশি হবে, হুজুর কোন ভালো করে কোন কেন মরার বেটার যদি ওই খাটের নিচত কিংবা গোপন জায়গায় যদি টাকা তুই, তারপরও টাকা গায়েব। কথা বলেন। কারণ তার যে পিনিক উঠছে,
তিনি বুঝেন তো, হ্যাঁ? তার যে নেশা উঠছে, এই নেশাটা নেশা করার জন্য কয় হুজুর বাসার মধ্যে যা আছে সব বেঁচে খায় সারা। পঞ্চগড়ের মধ্যে এক বোন, আমি একটা মাদক দ্রব্যের মামলায় গেছিলাম, এক ভাই খেয়েছে, আমি বললাম শাস্তি দিতে হবে, সুপারিশ যেন না হয়, ধরছে। তার স্ত্রী বলছে নিজেই শাস্তি যাচ্ছে, কি এটা গ্রাম্য ভাষায় একটা গাইল দিল না কই মাইক। প্রাণপ্রিয় ভাইরা আমার, দুঃখের সাথে ওই বোনটা আমার কান্না করে বলতেছে আমার বাবার বাসা থেকে যা আসবাবপত্র দিয়েছে, দান দক্ষিণা দিয়েছে, 2 বছরের মধ্যে একটাও নাই, সব বেঁচে খায় সারা। হুজুর কষ্টের সাথে বলতেছে আজ 1 সপ্তাহ আগে একটা মেসকি সেলাই করছি, মেসকি, তাই গোলামের বেটা কেমকো মেসকিটাও বেচায় দেয়। আপনারা হাসতেছে আর ওই বোন কান্না করতেছে। ওই বোন বুঝে যে কোন জাহান নামে আছে, কথা বলেন ঠিক কিনা? একটা পরিবারে যদি একটা গাঁজা খাওয়া, মাদক খাওয়া যদি সন্তান থাকে, গোটা পরিবারের জন্য এটা অভিশাপ। কারণ বাবার পকেট মাইছে, না হয় মার পকেট মাইছে, না হয় রাস্তা ছাগল চুরি করে লাগাবে, না হয় বাজারে সাইকেল চুরি করে খাবে, কথা বলেন ঠিক কিনা? এইটাই করবে, আর বাম্মার নাম হচ্ছে বদনাম ছড়াবে। এমন লোক আছে না নাই? তো এগুলোকে 3rd ডিগ্রি দেওয়া লাগবে। 3rd ডিগ্রি আল্লাহ তাআলা রাসূল বলেছেন। ইসলামের মধ্যে কোনো কমতি বেশি করা যাবে না, বিচার করা লাগবে সঠিকভাবে। কিন্তু আমাদের দেশে বিচার হয় কেমন? চেয়ারম্যানের ছেলে সেই পাওয়ারফুল, গরিব লোকের ছেলে বাজারে আছে, চেয়ারম্যানের ছেলে মোটরসাইকেল যে R15 জিক্সার অগজা হ্যান্ডেলটা লাগিয়েছে, বেচারা পড়ে গেছে, গরিব লোকের ছেলে উল্টা খায় পর। এবার উঠে বলতেছে ভাই তুই কিছু দেখে গেল না, একবার ডাইরেক্ট দিয়ে দিল, কথা কবি না। ওঠায় আবার কয়েকটা সর থাপ্পড় দেওয়ার পর এবার গরিব লোক ইউনিয়ন পরিষদে মামলা করেছে। মামলা করার পর বিচার হচ্ছে। চেয়ারম্যান আগেই বলে দিছে যে বিচারটা যেন ভালো করে হয়। এবার চেয়ারম্যান কয় মরে যেত বেটা কিছু করবেন না। আমি তো কিছুই বলবো না, আপনারা বিচার করবেন। ওই জায়গায় বিচার হচ্ছে যে মায়ের দিছে, এটার বিচার হওয়ার দরকার। উল্টা একটা মেম্বার কয় তুই তো জানিস কে যে চেয়ারম্যানে বেটা একটা ঘাত তারা একটা দুষ্টতা ওর করতে গেছিস কেন? কথা বলে বুঝছেন? তুই তো জানিস কে এমন মায়ের দিছের বিচার নাই, কাকে কথা বলবেন? কথা বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইরা আমার, যাকে বলবেন দেখেন তার মধ্যে ভূত ঢুকে আছে, কথা বলেন ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা, এই জন্য বিশ্ব নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছুই দেখলেন না। রাষ্ট্রের প্রধান দায়িত্বে উনি বসে আছে, তার নিজের সন্তান নাবিস মদ পান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার আসলো, আপনার সন্তান মাদক দ্রব্য গ্রহণ করেছে, একটু মাতাল হয়ে গেছে, উল্টা পাল্টা কথা বলতেছে, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করার জন্য রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদেরকে দিলেন। তিনি চেয়ারের মধ্যে বসে আছেন, তার সন্তানকে 80টা বেত্রাঘাত করার জন্য জায়গায় রাখছে। এমন সময় তাকে বেত্রাঘাত করা হলো। যিনি দায়িত্বে ছিলেন উনি 1টা 2টা 3টা আঘাত করেছে। আঘাত করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা পছন্দ হয় নাই, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আমাকে দাও। নিজে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারে ওই চাবুক নিলেন, নেওয়ার পর 3টা আঘাত করেছে। 3টা না ধরে 2টা থেকে গণনা করা শুরু করেছে। সিরাত বিশ্বকোষ থেকে বলতেছি, গণনা করার পর 1টা দেয়, 2টা আঘাত করে। আঘাত করার পর 10টা যখন যায়, সন্তান চিৎকার করে মরে, চিৎকার করে বলে বাবা তুমি কেমন বাবা, নিষ্ঠুর বাবা, আমি না হয় ভুল করেছি, আমাকে তুমি এইভাবে প্রহার করতেছো, তুমি কি দেখতেছো না তোমার চাবুকের আঘাতে আমার শরীরটা ফেটে যাচ্ছে, রক্তগুলো যে ঝরতেছে, তুমি কি দেখো না আমার শরীর দিয়ে রক্তগুলো পড়তেছে? আমার রাদিয়াল্লাহু বলেন আমি আমার সন্তানকে প্রহার করতেছি না, আমি এই মুহূর্তে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে একজন অপরাধীকে আমি প্রহার করতেছি। প্রাণপ্রিয় ভাইরা, 20টা আঘাত যখন করেছে, 30টা আঘাত করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই যখন হাঁপায় গেলেন, এর মধ্যে তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে, চতুর্দিকে যে নিচের জায়গাটা ভিজে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু বিশ্রাম নেওয়ার পর আবার দণ্ডায়মান হলেন। টানা 30টা আঘাত করেছেন। আঘাত করার পর এটা অনেকটা বর্ণনা এরকম করে এসেছে,
আঘাত করার পর তার সন্তান এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেউ কোনো বর্ণনা এসেছে 80টা বেত্রাঘাত করার পর 15 দিন পরেই মায়ের তাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলুন তো দেখি এই বিচার কি কোরআনের মধ্যে, এই আমাদের দেশের মধ্যে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তানকে যখন 60টি বেত্রাঘাত করেছে, উনি যখন মারা গেলেন, তার রক্ত শূন্য হয়ে যখন মারা গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের লাশটা জড়িয়ে ধরে কান্না করে বলছে, সন্তান রে, আমার মধ্যে যে মায়া মহব্বত নাই এইটা তুই বললি কিন্তু না, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি যে অপরাধ করেছো, তোমার অপরাধের যদি শাস্তি না দেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেদিন ধরবেন, আমি তো জবাব দিতে পারবো না। যার কারণে আমি সন্তান দেখি নাই, আমি প্রহার করেছি, আর তোমার জন্য আমার ভালোবাসার কোনো কমতি নাই, তোমাকে বুকে জড়াই নিলাম। আর তোমাকে আমি যে দাফন করব, আল্লাহ তাআলাকে আমি এটা বলতে পারবো আমার সন্তান অপরাধ করেছে, দুনিয়ায় তার শাস্তি হয়ে গেছে, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি মাফ করে জান্নাত দান করে দিও। সুবহানাল্লাহ। এই বিচার দেশের মধ্যে আছে, জোরে বলেন আছে, হওয়ার দরকার আছে না নাই? কিন্তু প্রাণপ্রিয় ভাইরা, এই দেশের মানুষ এই আইন করতে চায় না, বরঞ্চ আলেমদের কথা শুনেন, মাদক নির্মূল অধিদপ্তর করেন, নিয়ন্ত্রণ না নির্মূল। কথা বলেন ঠিক কিনা? এই বিধান যদি কায়েম হয়ে যায়, সমাজে মাদক থাকবে না। জুয়া সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন। যদি বলেন জুয়া নাই, তাহলে বলবো প্রাণপ্রিয় ভাইরা আমার, আগে জুয়া খেলাইতো ওই কুষার বাড়ি, আখ বাড়ি, ধানের মাঝখানে কোনো বাড়ি, কিন্তু এখন আর ওই জায়গায় জুয়া খেলা লাগে না। আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই, তারা বাসার মধ্যে শুয়ে শুয়ে মোবাইলের মধ্যে কেসিনো খেলায়, মুহূর্তের মধ্যে লাখ টাকা হারে ফকির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জুয়া বন্ধ করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? বলেন তো এগুলো সম্ভব কিনা? তো বুঝতে হবে যে আপনারা যারা জুয়া বন্ধ করতে যাচ্ছেন, প্রাণের প্রিয় ভাইয়েরা আমার, শুধু মুখে বললেই হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে। অনলাইন জুয়াগুলো অ্যাপস বন্ধ করে দিলেই তো জুয়া বন্ধ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? কিন্তু এগুলো বন্ধ করবে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোরআনের আইন কায়েম করতে হবে। 1 নম্বর কোরআন, 2 নম্বর সত্য, দিন দিয়ে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ আনুগত্য। দিন শব্দের অর্থ কিয়ামতের দিন। দিন শব্দের অর্থ হলো প্রতিশোধ। দিন শব্দের চূড়ান্ত অর্থ হলো জীবন ব্যবস্থা। কারণ হলো যুবকদেরকে প্রাপ্তবয়স্ক বয়স হওয়ার পর বিয়ে দেওয়া হয়। কথা বলেন না কেন? আপনার সন্তানের প্রাপ্তবয়স্ক বয়স হয়েছে, সন্তান বিয়ে করতে যাচ্ছে, আর আপনি বাপ বলতেছেন কি গন্ধি পান যে একটু নিজের পায়ে দাঁড়াক। কিসের পায়ে? নিজের পায়ে দাঁড়াক। যার কারণে সন্তানের তো একটা যে হরমোন আছে টেস্টোস্টেরন, এটা একটু বেশি কাজ করে। কাজ করার পর যখন কুলাইতে পারবে তখন সাইড লাইনের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, গোলাম রব্বানী যুক্তি ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান আলোচক এসে গেছে। আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলতেছি, আমি যতটুকু আলোচনা করেছি কোরআন সুন্নাহর বাইরে আলোচনা করেছি। জোরে বলেন, কোরআন সুন্নাহর বাইরে আলোচনা করেছি। তারপরও যদি আমাদেরকে মৌলবাদ, তারপরও যদি আমাদেরকে জঙ্গিবাদ, তারপরে যদি আমাদেরকে রাজাকার বলা হয়, আমরা মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? কারণ মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের বিপদ নাই, আর আলেম ওলামার রক্ষা নাই। টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার। আল্লাহু আকবার জিন্দাবাদ। কোরআন মানলেই নাকি মৌলবাদ। ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতি সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে
কত শত ফেলানি, বিচার তো মেলেনি, লাইভ শো, টক শো, কয়েকদিন আগে ষড়যন্ত্র, মাইলস্টোন ধ্বংস, নেতা নেত্রীর লাভঝাপ, আলাপ আর সংলাপ, একজন নড়বে না, একজন সরবে না, চুলে চুলে চুলাচুলি, আর বর্তমান বিভিন্ন দলে দলাদলি, আর কথায় কথায় ফেসবুকে গালাগালি। এই যখন দেশের হালচাল, সব জায়গায় একই তাল। অতএব এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, সবাইকে দেখা শেষ, ইসলামপন্থীর বাংলাদেশ কথা বলে